হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি ওবায়দুর রহমান সজীব, আইটি সজীবের পক্ষ থেকে আবার আর একটা নতুন ভিডিও সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এবারের সিরিজটি হলো যে আমাদের সি প্রোগ্রামিং নিয়ে। যেহেতু আমি সিএসসি এর ছাত্র, তাই আমি চেষ্টা করব যাতে আপনাদের সি প্রোগ্রামিং যতটুকু ভালোভাবে পারি বোঝাতে। তবু আমি এত একটা ভালো পারি না, তবু আপনাদের কাছে আমি যতটুকু পারি আর কি ততটুকু বোঝাতে চেষ্টা করব, এবং আমার কোনো ভুল ভ্রান্তি হলে আপনারা ক্ষমা করে দিবেন। তো আমাদের সি প্রোগ্রামিং আসলে বুঝতে হলে প্রথমে বুঝতে হবে যে কম্পিউটার আমাদের কিভাবে কাজ করে। কম্পিউটার একটা আসলে ইলেকট্রনিক যন্ত্র। তো এখানে এটা ইলেকট্রনিক যন্ত্রের মতো, এটা একটা শুধু যন্ত্রই নয়, এটা আরো অনেক কিছু। যেমন এটা ক্যালকুলেটরের কাজ করে, গাণিতিক কাজ করে, ক্যাসেট প্লেয়ার, গান শুনতে, আবার টেলিভিশন কোথাও গান শুনতে, ছবি দেখতে, বিভিন্ন কাজে এখন কম্পিউটার ব্যবহার হয়। আর গাণিতিক কাজ, যুক্তিসহ সিদ্ধান্তমূলক বিভিন্ন গান শোনা, ছবি দেখানো থেকে শুরু করে বহির্বিশ্বে এর সাথে যোগাযোগ রক্ষা করা সব কাজেই আসলে কম্পিউটার ব্যবহার হয়। তো বিভিন্ন কম্পিউটারের কাজের কিছু প্রসেস রয়েছে। তো আমরা এখন আরেকটা কথা যে আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই। তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার জন্য ভালো হয়, এবং আমি অনুপ্রাণিত হই সামনের ভিডিওগুলো তৈরি করার জন্য। তাই আপনারা দয়া করে শুধু ভিডিও দেখে চলে যাবেন না, দয়া করে একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চালু করে দিন। তাহলে আমাদের যত সিরিজের পরবর্তী সিরিজের ভিডিওগুলো আপনারা ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাই আপনারা দয়া করে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আসলে কম্পিউটারটা কাজ করে, কম্পিউটার মেইন যে জিনিসটা, মেইন এটা ওইটা হলো প্রসেসিং। কম্পিউটার ভাষায় আমরা যখন কোনো কাজ করি তখন আমাদের সিদ্ধান্ত নিতে হয়। বিভিন্ন কাজ করার আগে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। এই মানুষ যখন কাজ করে তখন আসলে মানুষের সামনে তার ইনপুট নেওয়ার জন্য আসলে তার চোখ আছে, তারপরে মাথা আছে, কান আছে, এসব আসলে ইনপুট হিসেবে নেই। আর আমাদের আউটপুট হিসাবে যেমন হাত পা, এগুলো আউটপুট হিসাবে নেই। তো এখন কম্পিউটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিদ্ধান্ত নেওয়ার জন্য তার আর প্রসেসিং ইউনিটটা বা সিপিইউ যে ইউনিটটা, এটা কাজ করে। তো এখানে আসলে আমরা যখন ইনপুট নেই তখন এই প্রসেস ইনপুট নেওয়ার পরে তখন কম্পিউটার এই কাজটা সে প্রসেস করে। তো আমাদের প্রসেস করে সে স্টোরেজ সিস্টেমে রাখে, তারপর সে আউটপুট দেয়। তো আমাদের যেমন কাজ করার জন্য হাত পা, তারপরে বিভিন্ন আউটপুটের রয়েছে। তো এরকম ভাবে কম্পিউটারের বিভিন্ন অংশ রয়েছে, যেমন প্রসেসর, মেমোরি বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইস, ডাটা স্টোরেজ, সফটওয়্যার বা প্রোগ্রাম, এরকম আরো অনেক কিছু রয়েছে যা কম্পিউটারের অংশ হিসেবে কাজ করে। তো আসলে মানুষের ক্ষেত্রে দেখা যায় যে তার ব্রেন নামের যে বস্তুটি, এটি কম্পিউটারের এটি কাজ করে। আর কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে সেই কাজটা আসলে করে দেয় প্রসেসর। এটা একটা ইলেকট্রনিক ডিভাইস, কম্পিউটারের যাবতীয় যে সমস্যাগুলো এর মাধ্যমে সম্পন্ন করা হয়। আমাদের যেমন মস্তিষ্ক কাজ করে, শরীরের বিভিন্ন অংশ ব্যবহার করি, তেমনি কম্পিউটারের প্রসেসর আসলে কাজ করার জন্য আমি যে ওর বিভিন্ন অংশ বললাম, যে যেমন প্রসেসর, মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস, ডাটা স্টোরেজ, সফটওয়্যার, এই প্রোগ্রাম, এগুলা বিভিন্ন অংশ নিয়ে সে কাজ করে। আসলে আমরা জানি যে মেমোরি মানে হলো আসলে স্মৃতিস্থান, বা আমাদের মস্তিষ্ক যেরকম কাজ করে কম্পিউটার মেমোরি এরকম কাজ করে। কিন্তু কম্পিউটার মেমোরি বলতে কিছু জায়গাকে আসলে কিছু জায়গা বোঝায়, যেখানে কম্পিউটার কোনো কাজ করার জন্য প্রয়োজন ফাইল সমূহ সে রাখতে পারে। আমাদের যেমন কোনো কাজ করার জন্য করার সময় কিছু জায়গার প্রয়োজন হয়, তেমনি কম্পিউটারের কোনো কাজ করার জন্য আসলে বা কোনো কাজ সমস্যার সমাধান করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম চালানোর জন্য তারও কিছু জায়গা প্রয়োজন হয়। এই জায়গাটা কোথা থেকে আসে? যে মেমোরি স্টোরেজ থেকে আসে। যেখানে সে কাজ করে এটাই যে মেমোরি স্টোরেজ। তো জায়গা বললাম যে অনেকে বুঝতে পারে জায়গা বলতে কি, কম্পিউটারের বোধ হয় কম্পিউটারের ভিতরের মধ্যে কিছু জায়গা খালি হয়ে যায়,
যা আমরা চোখে দেখি, আসলে তা নয়। প্রোগ্রাম চললে তা প্রথমে মেমোরিতে লোড হয় এবং প্রসেসর এই মেমোরিতে লোড হওয়া প্রোগ্রাম থেকে প্রয়োজনীয় ডাটা বা ইনস্ট্রাকশন নিয়ে কাজ করে। এইটাই হলো আসলে মেইন যে কথাটা। তো আমাদের যেমন চোখে বা চোখ বা কান ইনপুট হিসাবে কাজ করে এবং হাত বা পা আউটপুট হিসাবে কাজ করে, তেমনি কিছু ইলেকট্রনিক ডিভাইস কম্পিউটারের ইনপুট বা আউটপুট ডিভাইস বা আইও ডিভাইস যা আমরা বলি হিসাবে কাজ করে। সাধারণত যেমন কিবোর্ড, মাউস এগুলো ইনপুট হিসেবে কাজ করে, আমরা যা সাধারণত দেখি আসলে। আর ডিভাইস এবং মনিটর, প্রিন্টার, আউটপুট, আরো আপনারা অনেক কিছু জানেন, এগুলো আউটপুট হিসেবে কাজ করে। তো আমরা যা মেমোরির যে কাজটা আসলে এখন আমরা কম্পিউটারের সেই কম্পিউটারের বিভিন্ন যার জন্য কম্পিউটার একটা সাধারণ যন্ত্র থেকে বুদ্ধিমান যন্ত্রে আসলে পরিণত হয়। কম্পিউটার তো আমরা জানি যে ইনপুট দিলে সে এই যোগ বিয়োগ গুণ বা আরো গাণিতিক সমস্যা, অ্যালগরিদম সমস্যা, তারপরে এই ছবি দেখা, বিভিন্ন সফটওয়্যারের কাজ করা, এটা আসলে করে দেয়। তো আমরা এখন এই অংশটা সম্পর্কে জানবো যে আসলে এই অংশটা কিভাবে কাজ করে, আমরা কি ইনপুট দিলেই সে আউটপুট কিভাবে দেয়। আসলে এই অংশটা হলো সফটওয়্যার বা প্রোগ্রাম। আমরা জানি যে একজন চিকিৎসক বা একজন ইঞ্জিনিয়ার আর তাদের অভিজ্ঞতা বা কাজ ভিন্ন ভিন্ন। একজন চিকিৎসকের কাজ যেমন ধরেন আপনি চিকিৎসা করা, একজন প্রকৌশলীর কাজ তার কাজটা ঠিক মতো করা বা ওই বিষয়ে জ্ঞান অর্জন করা। যেমন একজন ইঞ্জিনিয়ারের কোনো জ্ঞান নেই যে চিকিৎসা সম্পর্কে, তেমনি চিকিৎসকের কোনো ইঞ্জিনিয়ারিং বিষয় সম্পর্কে জ্ঞান নেই। তেমনি ধরেন ঠিক একইভাবে কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধান করতে হলে সমস্যার সমাধানের উপায়ের আগে থেকে কম্পিউটারকে জানতে হয়। আসলে আগে সে সমস্যা, যে আমি সমস্যাটা দিলাম, যোগ দিলাম, গুণ দিলাম, ভাগ দিলাম, আসলে এই সমস্যাটা কম্পিউটারের আগে থেকে জানতে হয়। এই যে সমাধানের উপায় বা জ্ঞান, এই কম্পিউটারের ক্ষেত্রে এটাই হলো সফটওয়্যার। এটা সে যদি জানা না থাকে তাহলে সে আউটপুট দিতে পারবে না বা সে কাজটা করতে পারবে না। এই জ্ঞানটা তার মাঝে আনতে হবে। এই জ্ঞানটা যদি না থাকে তাহলে সে এই কাজ করতে পারবে না। এই জ্ঞান হলো সফটওয়্যার বা প্রোগ্রাম। এই প্রোগ্রামটা যদি কম্পিউটারের ভিতরে না থাকে তাহলে সে কোনোদিন আমার যে ইনপুট দিলাম বা আমার যে কাজ দিলাম ওর জ্ঞান না থাকার কারণে বা সফটওয়্যার বা প্রোগ্রাম না থাকার কারণে সে এটা আউটপুট হিসেবে দিতে পারবে না। তো সফটওয়্যার হলো কম্পিউটারের জ্ঞান, যার আলোকে কম্পিউটার বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে। কম্পিউটার হলো জ্ঞানের উপরে আলোচিত ডাটা স্টোরেজের অংশে সংরক্ষিত থাকে। এরকম বিভিন্ন স্টোরেজ সম্পর্কে আমি আরো বিস্তারিত বলবো পরের সিরিজে, পরের পার্টে। আসলে কোনো কিছু পড়ে কিংবা বাস্তব জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা থেকে আমরা নিত্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করে থাকি। যেমন কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে আসলে এরকম কোনো সামর্থ্য যে তার নেই যাতে সে নিজের জ্ঞান অর্জন করতে পারে, সে নিজে নিজে জ্ঞান অর্জন করতে পারে, এরকম আসলে কম্পিউটার কোনো সামর্থ্য নেই। তো এর জন্য এর সমাধান হিসেবে কম্পিউটার কিভাবে কোনো একটা সমস্যা সমাধান করবে তা কম্পিউটার বিশেষজ্ঞ যাদেরকে আমরা প্রোগ্রামার বলি তাদের দ্বারা লেখানো হয় এবং ডাটা স্টোরেজ অংশে সংরক্ষিত করা হয়, যাতে এই প্রোগ্রামার এই জ্ঞানটা ওই কম্পিউটারের ভিতরে দিয়ে দেয়। তাই কম্পিউটারের বিভিন্ন অংশ বা অংশগুলোর মধ্যে সফটওয়্যার প্রোগ্রামের আসলে গুরুত্ব বলতে কি, মানে সফটওয়্যার ছাড়া আসলে একটা ডিভাইস বা কম্পিউটার একটা ডিভাইস হিসেবে থাকে, প্রাণহীন থেকে যায়। কারণ এই প্রোগ্রামের জন্য কম্পিউটার একটা সাধারণ যন্ত্র থেকে বুদ্ধিমান যন্ত্রতে পরিণত হয়। তাই এই সফটওয়্যার প্রোগ্রাম লেখার সময় জন্য আমরা বিভিন্ন রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকি। তার মধ্যে এখন আমরা যে এই সিরিজটি নিয়ে আলোচনা করব সেটা হলো যে ওই সি প্রোগ্রামিং। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তো আপনারা আমরা অবশ্যই কষ্ট করে আমরা ভিডিও বানাই আপনাদের জন্য, তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দিন। সালাম আলাইকুম।